আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাফিসা নওশিন। এখানে বাচ্চার একটি ব্রেনের ভিডিও দেখানো হয়েছে। দেখুন, আমি যতটুকু হাত দিয়ে দেখাচ্ছি শুধুমাত্র এই অংশটুকুই বাচ্চার ব্রেনটা ডেভেলপ করেছে, আর বাকি অংশ কিন্তু পানি, অর্থাৎ সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে বাচ্চাটি মায়ের গর্ভে আছে দেখে সে সাপোর্টের কারণে বেঁচে আছে, কিন্তু যদি সে জন্মগ্রহণ করে, জন্মের পরে কিন্তু সে কয়েক মিনিটই বেঁচে থাকবে, কারণ তার যে পরিমাণ ব্রেন ডেভেলপ করেছে এতে তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। অ্যানোমালি স্ক্যান খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সবসময় বলে থাকি যে আপনারা 18 থেকে 22 সপ্তাহের মধ্যে একটা অ্যানোমালি স্ক্যান করে নেবেন, যদি কিনা আপনার বাচ্চার কোনো গ্রস ডিফেক্ট থাকে। সেটা এই যে আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। এখন এই বাচ্চাটাকে টার্মিনেট করা যেতে পারে অবশ্যই 24 সপ্তাহের আগে টার্মিনেট করতে হবে। আমাদের আইনগত কিছু বাধ্যবাধকতা আছে, 24 সপ্তাহ পার হয়ে গেলে তখন এই বাচ্চা আর টার্মিনেট করা যাবে না। বাচ্চার কোনো গ্রস ডিফেক্ট থাকলে সেটা আমরা এভাবে আগে থেকেই ডিটেক্ট করতে পারি। এটা বোথ পেশেন্ট এবং একটা ডাক্তারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সে আগে থেকেই সচেতন হতে পারে। ধন্যবাদ সবাইকে।